ফোন স্লো। আমরা আমাদের ফোনকে ফাস্ট করার জন্য অনেক রকম চেষ্টা করে থাকি। যেমন আমরা অনেক ধরনের ক্লিনার ইউজ করি, ফোনের র্যাম, রোম এটসেট্রা ক্লিন রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য, যেন আমাদের ফোন ঘোড়ার বেগে, হাতির বেগে দৌড়ায়। ও, একটু মিস্টেক হয়ে গেছে, আই এম সরি। আমরা আমাদের স্মার্টফোনকে ফাস্ট করার জন্য অনেকেই ক্লিনার ইউজ করি। আমরা অনেকেই দেখা যাচ্ছে আমাদের ফোনের যে স্টোরেজ রয়েছে সেটাকে ক্লিন রাখার জন্য, আমাদের ফোনকে ফাস্ট করার জন্য বিভিন্ন ক্লিনার অ্যাপ ইউজ করি। হ্যাঁ, অনেকে আমরা করে থাকি। তাহলে এই ক্লিনার অ্যাপগুলোর আদৌ কি কোনো প্রয়োজন আছে আমাদের, এবং এগুলোর কোনো কি দরকার আছে? যেমন সিসি ক্লিনার, ক্লিন মাস্টার, হ্যান ত্যান অনেক ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু রয়েছে প্লে স্টোরে অ্যাভেলেবেল। তো সেগুলো ডাউনলোড করে কিন্তু অনেকেই আমরা ইউজ করি। বাট এগুলোকে আসলে খুব একটা কাজে দেয় এবং এগুলোকে আমাদের ব্যবহার করার দরকার আছে কিনা? সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ক্লিনার অ্যাপ যে আমরা ইউজ করি এগুলোর কি আদৌ কোনো প্রয়োজন আছে কিনা, এবং এগুলো ব্যবহার করলে আমাদের কি ক্ষতি হতে পারে। সো বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। সো পুরো ভিডিওতে আমি থাকছি সৌরভ এবং আপনারা দেখছেন SDO Tech। সো বেশি দেরি না করে ভিডিওতে লাফানো যাক। ফার্স্ট অফ অল, ক্লিনার অ্যাপ আমরা ইউজ করে থাকি বেশিরভাগ সময় ফোনের যে এক্সট্রা জাঙ্ক ফাইলগুলো থাকে, দেখা যায় বিভিন্ন অ্যাপের ডাটা, ক্যাশে এগুলো ক্লিন করার জন্য। বাট আপনি এগুলো ম্যানুয়ালিও করতে পারবেন খুব ইজিলি। সো ম্যানুয়ালি ক্যাশে এবং ডেটা ক্লিয়ার করার জন্য আপনারা কিন্তু সেটিংস থেকে অ্যাপস ইনফরমেশনে গেলে সেখান থেকে কিন্তু ইজিলি ডিলিট করতে পারবেন। বাট তাহলে ক্লিনার আমরা কেন ইউজ করি? ওয়েল, ক্লিনার আমরা ইউজ করি এই জিনিসগুলো ম্যানুয়ালি না করে অটোমেটিকলি করার জন্য, যেগুলো ক্লিনের মাধ্যমে আমরা করে থাকি, ওই ক্লিনার অ্যাপগুলোর মাধ্যমে আমরা করে থাকি। আচ্ছা, সবই ঠিক আছে, বাট ক্লিনার অ্যাপগুলো কাজও করে অনেকটাই, কিন্তু আমাদের ব্যবহার করা উচিত নয়। এখন কেন, সেটা নিয়ে লম্বা কাহিনী আছে। সো সেটা একটু বলি। আসলে ক্লিনার অ্যাপগুলো যেটা করে সেটা হচ্ছে আপনার ডেটা ক্লিন তো করে, বাট সেই ক্লিন যে করে ডেটাগুলো, বিভিন্ন ডেটা আপনার ফোন থেকে নিয়ে তাদের সাইটে পাঠিয়ে দেয়। ইয়েস, ইটস মিন ডাটা চুরি করে। সো আপনি যদি আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার ফোনে কি আছে না আছে, এগুলো যদি থার্ড পার্টি কারো কাছে দিতে না চান, তাহলে এইসব অ্যাপ্লিকেশন ইউজ করা ভাই বন্ধ করুন ভাই। না ছাড়া ভাই দিয়ে দিন ডেটা, সমস্যা নেই, ইউজ করুন। এক্ষেত্রে ম্যানুয়ালি করাটা আমার মনে হয় বেস্ট হবে, বিকজ অফ সেটিংসে গিয়ে আপনি অ্যাপ ইনফরমেশনে গিয়ে সবগুলোর ক্যাশে ক্লিন করতে পারবেন, ডেটাও ক্লিন করতে পারবেন। এবং আপনি যদি মনে করেন না সেটা বেশি ঝামেলা, তাহলে আপনি জাস্ট যেগুলো আপনার মেইন বড় বিশাল অ্যাপ, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোর জাস্ট অ্যাপে একটু চাপ দিয়ে ধরুন, তারপর দেখবেন যে অ্যাপ ইনফরমেশন রয়েছে এবং তার নিচে দেখবেন ক্লিয়ার ডেটা এবং ক্লিয়ার ক্যাশে রয়েছে। বাই দ্য ওয়ে, ডেটা ক্লিয়ার করলে কিন্তু আপনার লগ ইন করা যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো চলে যাবে। ফর এক্সাম্পল, আপনি যদি ফেসবুকে লগ ইন করা অবস্থায় থাকেন তাহলে কিন্তু সেটা লগ আউট হয়ে যাবে। অর্থাৎ অ্যাপ ইনস্টল করার পরে যেরকমটা থাকে ঠিক সেরকম হবে যদি আপনি ডেটা ক্লিয়ার করেন, অর্থাৎ আপনি যদি ক্লিয়ার অল ডেটা করেন। আর ক্যাশে ক্লিন করলে সেটা কিছু হবে না। সো আমরা যদি ক্লিনার অ্যাপ ইউজ করি সেক্ষেত্রে আমাদের খুব একটা যায় আসবে না, কিন্তু আপনি যদি আপনার প্রাইভেসি নিয়ে চিন্তিত থাকেন তাহলে এইসব অ্যাপ্লিকেশন ইউজ করা বন্ধ করে দিন। কারণ এইসব অ্যাপ্লিকেশন কিন্তু আপনার যে বিভিন্ন সার্চ হিস্ট্রি, দেন আদার্স যত ইনফরমেশন থাকে, কিছু ইনফরমেশন কিন্তু এরা বিক্রি করে, যার মাধ্যমে আমরা অ্যাড দেখতে পাই অনেক সাইটে, যেমন ফেসবুকে। সো এগুলো এই জন্য আমাদের ব্যবহার করা উচিত নয়। তাহলে আমি আপনাদেরকে ম্যানুয়ালি শিখিয়ে দিলাম যে কিভাবে আপনারা ক্যাশে ক্লিন করতে পারেন, ডেটাও ক্লিন করতে পারেন। তো এক্ষেত্রে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের কিন্তু আর কোনো প্রয়োজন নেই। সো যারা আর কি নিজেদের প্রাইভেসি নিয়ে একটু চিন্তিত, তারা এগুলো ইউজ করা বন্ধ করতে পারেন। এটা একটা ইনফরমেশন যেটা আমি আপনাদেরকে দিলাম। সো এসব সিসি ক্লিনার, দেন হাবিজাবি ক্লিনার, এগুলো ইউজ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। বাইরে আমাদের এখনকার অনেক ডিভাইসে কিন্তু ইনবিল্ড ক্লিনার দেওয়া থাকে, যেমন আমরা Xiaomi এবং বিভিন্ন ব্র্যান্ডের ফোনগুলোতে দেখতে পাই ক্লিনার অটোমেটিকলি দেওয়া থাকে, যেখানে আমরা অপটিমাইজ করতে পারি আমাদের ফোনের ব্যাটারি থেকে শুরু করে স্টোরেজ সবকিছু পারি। সো আমাদের থার্ড পার্টি কিন্তু কোনো অ্যাপ্লিকেশনের কোনো প্রয়োজনই নেই। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তীতে কি নিয়ে ভিডিও বানাবো, কারণ ভিডিওর টপিক খুঁজে পাওয়া না খুব মুশকিল। এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন এরকম মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেতে। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।